আমি এটা লিখে দিচ্ছি, দেখো লেখো রিপোর্টার ও লিসেনার, লিসেনার অর্থাৎ এটা শ্রোতা লিখে দিচ্ছে, শ্রোতা। দুজনের মধ্যে যে কেউ একজন যদি ফার্স্ট পারসন হয় তাহলে দ্যাটের পরে উই শুড হবে। আর যদি না হয়, আর যদি এরকমটি না হয় উই শুড হবে। একটু বোর্ডটা খারাপ হয়ে গেছে তাই একটু কালো কালো হয়ে যাচ্ছে, যাই হোক উই শুড হবে, ঠিক আছে। যা কি হচ্ছে উই শুড হবে। আর যদি না হয় তাহলে এই যদি এই রিপোর্টের মধ্যে যদি ফার্স্ট পারসন হয় তাহলে উই শুড হয়। আর না থাকলে দে শুড হবে। কি না থাকলে দে শুড হবে। আমি বলে দিচ্ছি, যেমন রাহুল সেড টু হিজ ফ্রেন্ড, আমি এটা বোঝাবো, আমি আসছি। দেখ রাহুল প্রপোজড মি দ্যাট উই শুড গো দেয়ার। ক্লিয়ার? কেন উই শুড হলো এর আসল কারণটা আমি বললাম। এবার ধরো যদি এই সেন্টেন্সের মধ্যে ধরো রাহুল আছে, এই মেয়ের জায়গায় যদি বলি হিজ ফ্রেন্ড, তাহলে কি হচ্ছে দেখো, যদি আমি এই সাবজেক্ট যেটা আছে, দেখো রিপোর্টার আছে, রিপোর্টার কাকে বলছে দেখো, তাহলে রাহুল সেড টু হিজ ফ্রেন্ড, তাহলে হিজ ফ্রেন্ড আছে। এখানে বক্তা আর শ্রোতার মধ্যে কি কেউ ফার্স্ট পারসন আছে? না, ফার্স্ট পারসন নেই। তাহলে এখানে কি হবে আমাকে বলো তো তোমরা, বলো এখানে উই শুড হবে না দে শুড হবে? দে শুড হবে, ঠিক বলেছো, দে শুড হবে, ঠিক আছে। দেখো দে শুড, কেন দে শুড হচ্ছে? কেন হচ্ছে? আবার বলেছি দে শুড এই কারণেই হচ্ছে যে কি এখানে বক্তা শ্রোতার মধ্যে কিন্তু কেউ ফার্স্ট পারসন নেই, না থাকার জন্য দে শুড হয়েছে। তোমরা সবাই বুঝতে পেরেছো এটা? তাহলে লেট আসের ব্যবহার কিভাবে হচ্ছে। এবার লেট মি, তাহলে লেট মি যদি থাকে, এখানে থাকে, লেট আসার জায়গায় লেট মি যদি থাকে, তাহলে এখানে কি হবে দেখো, এখানে রিকোয়েস্টেড হচ্ছে, দেখো এখানে রিকোয়েস্টেড হবে। এখানে কি হয়, লেট মি রয়েছে, ঠিক আছে, এখানে রিকোয়েস্ট হচ্ছে অথবা টোল, তোমরা দিতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, টোল দিতে পারছি, রিকোয়েস্ট, টোল্ড অথবা উইশড দিতে পারো। তিনটের মধ্যে যে কোনো একটা হবে, যেটা সেন্টেন্স অনুযায়ী তোমাদের এটা বুঝতে হবে, ঠিক আছে। কি বলি এখানে দেখো, এইটা জাস্ট আমি পরিবর্তন করে দেখাচ্ছি। রাহুল সেড টু হিজ স্যার লেট মি কাম ইন, আমাকে আসতে দিন। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, রাহুল এবার দেখো এটা কি হচ্ছে, রাহুল said to his sir let me coming। এখানে let me coming মানে আমি তোমাকে বারবার ধরে বলেছি রিপোর্টিং ভার্ব সবসময় রিকোয়েস্ট, টোল্ড অথবা উইশড হবে। তাহলে রাহুল কি হচ্ছে, রাহুল কি এখানে টোল্ড করে দিচ্ছে, রাহুল টোল্ড হিজ স্যার কি হচ্ছে, লেট মি থাকলে কি হয়, লেট মি থাকলে কি হয়, সাবজেক্ট, এটা দেখে দেখো সাবজেক্ট, এটা আমি রিপোর্টের স্পিচের মধ্যে সাবজেক্ট মাইট অথবা মাইট বি অ্যালাউড, সাবজেক্ট মাইট অথবা মাইট বি অ্যালাউড টু দিয়ে ভার্ব ওয়ান। এই নিয়মটা তোমরা দেখো রিপোর্টিং ভার্বের মধ্যে কিন্তু এটা আসবে। কি দেখো, রাহুল টোল্ড হিজ স্যার দ্যাট মি, তাহলে মি মানে কি, রাহুল দ্যাট, তাহলে এখানে যেটা বলছিলাম যে লেট মি
কামিং রাহুল টোল্ড হিজ স্যার দ্যাট তাহলে রাহুল এখানে তাহলে কি মি মানে কি রাহুল, তাহলে রাহুল যদি হয় তাহলে হি হচ্ছে, তাহলে হি এর জায়গায় এবার সাবজেক্ট দেখো, হি এখানে সাবজেক্ট এখানে সাবজেক্ট, তাহলে কি এবার মাইট হবে, হি মাইট কাম ইন বলতে পারো বা হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। তাহলে আমি লিখি হি মাইট, এটা বেশ দেখতে ভালো লাগছে বা শুনতে ভালো লাগছে, হি মাইট বি অ্যালাউড, তাকে আসার অনুমতি দেওয়া হোক, টু কাম ইন। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। তাহলে এইটা হচ্ছে কি লেট মি এর ব্যবহার। এইবার যেটা পড়ে রইল সেটা লেট প্লাস থার্ড পারসন। তাহলে লেট প্লাস থার্ড পারসনটা কি, লেট প্লাস থার্ড পারসন যদি থাকে, যেমন আমি এই উদাহরণটাই বলি, আমি রাহুল said to her let him do this. Rahul said to his friend, করি দাও এক মিনিট, said to his friend, okay, said to his friend, let him do this. let him do this মানে কি, তাকে কাজটা করতে দেওয়া হোক। দেখো এখানে let প্লাস him অর্থাৎ let প্লাস থার্ড পারসন, হিমটা থার্ড পারসন, ওই জন্য let him this, let him do this কি, তাহলে রাহুল told his sir that told his friend হবে, এটা told his friend that কি হবে, এরপরে যে নিয়মগুলো কি, নিয়মটা দেখো কি নিয়ম হতে চায় এখানে, এখানে রিকোয়েস্ট অথবা টোল্ড এই দুটোর মধ্যে একটা দেবে, ঠিক আছে, রিকোয়েস্ট অথবা টোল্ড, বেশিরভাগ এখানে টোল্ডই হয়, হ্যাঁ, রিকোয়েস্ট অথবা টোল্ড দেয়, বেশিরভাগ টোল্ডই দেয় এখানে। তাহলে রাহুল টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট কি, এইখানে কি হবে, দ্যাটের পরে কি হবে, দেখো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস মাইট অথবা শুড, ঠিক আছে, এখানে শুডই দাও, শুড অথবা উড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, কি হয় দেখো, তাহলে দেখো সাবজেক্ট, তাহলে লেট, এখানে সাবজেক্টে হিম, তো তাহলে হি বসবে এখানে, হ্যাঁ, তাহলে হি মানে ব্যাপারটা বুঝতে পারছো, লেট হিম ডু দিস, লেট হিম মানে কি, তাকে কাজটা করতে দাও, তাকে মানে কি তার বন্ধুকে বলছে, রাহুল তার বন্ধুকে বলছে তাকে কাজটা করতে দাও, তাহলে হিম মানে কি হি, তাহলে লেট দ্যাট হি শুড ডু দ্যাট, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি লেটের ব্যবহার, বুঝতে পেরেছো? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এইটা হচ্ছে কি লেটের ব্যবহার, আমি লেট দিয়ে কিছু উদাহরণ দেবো, সেইগুলো তোমরা করো। এরপরে দেখো, এরপরের যে রয়েছে ন্যারেশন চেঞ্জ, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স।